হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় মোটামুটি 7:30টার মতো আছে। আজকে তিনজনেই বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তবে ইভানের তো স্কুল আছে, অল্প কিছু ব্রেকফাস্ট বানাবো তাড়াহুড়ো করে, আর তারপর ওকে খাইয়ে রেডি করে ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসবে। আর আমি এই তো সকাল থেকে সংসারের কাজে লেগে পড়বো। আজকে সংসারের কাজ করতে করতে আপনারা অনেকেই বেশ কিছু ছোট ছোট প্রশ্ন করেছেন আমাদের ইউকেতে আসা, এখানে থাকা আর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে। তাই ভাবলাম ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনাদের উত্তর দিয়ে দেবো। এছাড়াও বেশ অনেক কিছু রিকোয়েস্টেড ভিডিও রয়েছে যেগুলো বলতে গেলে বেশ কিছুটা সময় লাগবে, বা মানে কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টা ভালো করে না বললে আপনারা বুঝতে পারবেন না। তো সেই সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছুই বানাবো বলে ঠিক করিনি। তারপরে দেখলাম যে অল্প কিছু সবজি ছোট ছোট মতো টুকরো হয়ে রয়ে গেছে, আর তার জন্য ভাবলাম সমস্ত কিছু দিয়ে একটু চিজ অমলেট বানিয়ে ফেলি। ইভানের পাপাও অনেক দিন ধরে বলছিল যে ডিম টোস্ট করো না, আবার আমিও ভাবলাম ঠিক আছে ওই সব মিলিয়ে মিশিয়ে একটু মুখরোচক করে বানিয়ে ফেলি। তো এখানে কিছুটা পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি। তার সঙ্গে একটু চিজ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, সব কিছু দিয়ে এক জায়গায় ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা পাউরুটির মধ্যে দিয়ে একটু অল্প আঁচে সেঁকে নেব, তাহলেই মোটামুটি সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যাবে তিনজনের জন্য। আর কি বলুন তো, একটু অল্প আঁচে এটাকে সেঁকতে হবে, কারণ চিজটা না হলে ভিতরে গলবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, আবার পাউরুটিটা বাইরে থেকে পুড়ে যাবে। তার জন্য যদি আপনারা কেউ কখনো এই রেসিপিটা ট্রাই করেন, চেষ্টা করবেন ধিমে আঁচে করার জন্য। আমরা তিনজনে যখন ইউকেতে আসি 2022 সালের প্রথমের দিকে, তখন ইভানের বয়স ছিল ওই 1 বছর 2-3 মাসের মতো। আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ওকে এখানে আনার পরে ওর কথা বলাতে বা ওকে কথা শেখাতে কীরকম অসুবিধা হয়েছিল। তো ও যখন এখানে এসেছিল তখন ও কথা তো কিছু সেরকম বলতে পারতো না, অল্প অল্প বলতে পারতো আ, ই, দাদা, বাবা, এক একটা ওয়ার্ড আর কি। তাও খুব বড় ওয়ার্ড হলে সেগুলোকে ভেঙে ভেঙে বলতে পারতো। তবে ও বুঝতে পারতো আমাদের কথাগুলো। আমরা তো বাংলাতেই কথা বলতাম, বাংলাটাও খুব ভালো বুঝতো। তবে কথা যখন ও শেখে, মানে তারপরে যখন আশেপাশের মানুষদের সঙ্গে দেখা করতে যেত বা রাস্তা দিয়ে যেত, আমাদের মনে হয়েছিল যে ও বুঝতে পারছে না কোনো কথা, বা কেউ এসে হাই হ্যালো করলেও বুঝতে পারছে না। তো তার জন্য তখন আমরা বাড়িতে কি করি, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে মিশিয়েই কথা বলা শুরু করি। অনেকে হয়তো এটা শুনে ভাবছেন যে এরকমভাবে কে কথা বলে, এর থেকে যে কোনো একটা ভাষাতেই তো কথা বলতে পারো। তো আসলে সেরকম ব্যাপারটা নয়। যখন কেউ একটা ভাষা বোঝে, হঠাৎ করে একটা অন্য ভাষাতে পুরো সেন্টেন্স বলে দিলে সে কিন্তু কিছুই বোঝে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওই যে দুটো ভাষা মিশিয়ে বলাটা অনেকেই অপছন্দ করেন। কিন্তু বিশ্বাস করুন, বাচ্চাকে শেখানোর জন্য দুটো ভাষা মিশিয়ে যদি আপনি না বলেন, সে বুঝতে পারে না যে তার বাবা-মা তাকে কি বোঝাতে চাইছে। তো আমরা কি করতাম, দুটো মিলিয়ে মিলিয়ে এইভাবে কথা বলতাম যে, জলটা দাও, বা গিভ মি দ্য ওয়াটার, ওয়াটার দাও এইভাবেও বলতাম, ওয়াটার খাও এভাবেও বলতাম। তো যাতেও বুঝতে পারে যে ইন্ডিকেট করে বললে যে জল মানে ওয়াটারও বলা যায়, জলও বলা যায়। তো এইভাবে ওকে ফার্স্টে আমরা ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচয় করাই। তারপরে আস্তে আস্তে ছোট ছোট করে বলতে শুরু করি যে ইংলিশটা কীরকম হয়। কারণ আমরা যখন এখানে এসে পৌঁছেছি, এখানে কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনাকে ইংলিশেই বলতে হবে, কারণ অন্য ভাষায় বললে তো এখানকার মানুষজনও আপনার কথা বুঝতে পারবে না। তো তার জন্য ইভানকে ইংলিশ শেখানোটা খুব দরকারি মনে হয়েছিল। আর বাচ্চাদের এই সময় যে মেন্টাল ডেভেলপমেন্টটা হয়, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি সব জিনিস বুঝে নেয়, শিখে নেয়। তো তার জন্য বলতে পারেন যে এইভাবে করতে করতে কয়েকদিনের মধ্যেই ও বুঝে গিয়েছিল বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলাটা। তারপর যখন আস্তে আস্তে বাংলাটা ছেড়ে পুরোটা ইংলিশ বলতে শুরু করি, ও পুরোটা বুঝতে শুরু করে। আমাদের ভাষাটা আমাদের মানে ভাঙা ভাঙা একদম ইংলিশ, যেটাতে উচ্চারণ খুব স্পষ্টভাবে বোঝা যায়, কোনো টানা বা এখানকার মানুষের মতো জড়িয়ে জড়িয়ে কথা সেরকমভাবে আমরা বলিনি, একদম ওয়ার্ড বলে বলেই ওকে শিখিয়েছিলাম। তারপর তো যখন ওর 2 বছর বয়স হয়, ও স্কুলে যাওয়া শুরু করে, ওখান থেকে আস্তে আস্তে বন্ধু বান্ধব সবার সঙ্গে কথা বলতে বলতে নিজে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল।
আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এদিকে আমি একটা গিফট বক্স প্যাক করছি ইভানদের স্কুলে পাঠাবো বলে। আসলে প্রত্যেকটা জায়গাতেই আপনি যত উন্নত দেশেই থাকুক না কেন, সব জায়গাতেই দেখবেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই ধরনের মানুষরা তো থাকেই। তো তাদের সাহায্য করার জন্য ইভানদের স্কুল থেকে বলে পাঠিয়েছে যে, যদি আপনারা চান একটা শু বক্সের মধ্যে আপনাদের পছন্দ মতো নতুন জিনিসপত্র পাঠাতে পারেন। একটা চেক লিস্টও দিয়েছিল যে কোন, কোন জিনিস দেয়া যাবে। তো সেটা দেখে, দেখে বেশ কিছু জিনিসপত্র আমরা প্যাক করছি। আসলে ভালো লাগে জানেন তো, কাউকে সাহায্য করতে পারলে বা কোনো কিছু দিতে পারলে বা বাচ্চাদেরকেও এই জিনিসটা শেখানো খুব দরকারি হয়ে পড়ে। তো আমাদের যে সমস্ত জিনিস মোটামুটি মনে হয়েছে যেগুলো দিতে পারবো সেই সমস্ত জিনিস কিনেছি। কিছু ইভানের নতুন জামাকাপড় যেগুলো ছোট হয়ে গেছে, সেইরকম কিছু জিনিসপত্র ইভানের জন্য কিনেছিলাম। ইভানের বেশ কিছু নতুন খেলনা সবকিছু দিয়ে অল্প একটু প্যাকিং করেছি, যেটা ও স্কুলে পাঠাবো। আর ইভানকেও এগুলো দেখাই বা স্কুলেতে এই অ্যাক্টিভিটিগুলো হলে বাচ্চারাও শেখে যে যদি আমার কোনো জিনিস না লাগে বা যদি আমার মনে হয় যে এই জিনিসগুলো আমি কাউকে দিলে সে খুশি হবে, চ্যারিটি শপে হোক বা কোনো বাচ্চাদের হোক, সেগুলো যাতে ওরা মন খুলে দিতে পারে, অর্থাৎ মানসিকতাটা যাতে উদার হয়, সেই ধরনের চেষ্টা কিন্তু স্কুল থেকেই শেখানো হয়, বাড়ি থেকেই শেখানো হয়। তো আমরাও ওই রকমই নিজেদের সাধ্যমতো সুন্দর করে একটা প্যাকিং করে রেখেছি। ইভানের পাপা যখন ওকে স্কুল থেকে আনতে যাবে, তখন এই গিফট বক্সটা দিয়ে আসবে। আজকে রান্না করব হচ্ছে মাছের ঝাল একটু সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য মাছগুলোকে ধুয়ে আঁশ ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এই বক্সটার মধ্যে সমস্ত স্পাইসেস যেগুলো থাকে, মশলাগুলো সব শেষ হয়ে গেছে। তার জন্য ভাবলাম এগুলোকে একটু ভর্তি করে ফেলি। কারণ রান্নার সময় যখন হাতের সামনে বা খুব তাড়াহুড়ো থাকে তখন যদি না পাওয়া যায়, তখন দেখবেন আরও যেন মনে হয় গোলমালে হয়ে যাচ্ছে। আর তখন ঢালতে গেলে চারিদিকটা একদম অগোছালো হয়ে যায় বা বাইরে পড়ে যায়। এমনিতেই এই সমস্ত মশলা বা এই কৌটোটা একটু ছোট, ছোট মুখগুলো ঢালতে গেলে খুব অসুবিধা হয়। আমার আরও একটা মশলার কৌটো আছে, সেটাতেও ঢালি। তো এটা ওটা ওরকম করে ইউজ করি, ওই ভালো লাগার উপর ডিপেন্ড করছে আর কি। আমি যে বাড়িটাতে থাকি তার উপরে ৩ টে রুম আছে, নিচে ২ টো রুম আছে। উপরে একটা, নিচে একটা বাথরুম আর একটা কিচেন আছে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই বাড়িটা আমার নিজের বাড়ি না রেন্টেড হাউস? তো এটা হচ্ছে আমার রেন্টেড হাউস। আর অনেকে জানতে চেয়েছিলেন যে আমি যখন বাড়িটা নিয়েছিলাম বা আমি যে ফার্নিচারগুলো ইউজ করি, আসবাবপত্রগুলো ইউজ করি, সেগুলো কি আমি নিজে কিনেছি না ফার্নিশড ছিল? তো না, আমি যখন বাড়িটা নিয়েছিলাম তখন একদম বাড়িটা আনফার্নিশড ছিল। শুধুমাত্র ইনবিল্ট যে কিচেন হব বা বেসিন এরিয়া এই সমস্তগুলো ছিল, আর বাকি বাড়ির কাঠামোটা ছিল। তারপরে বাড়িটা ভাড়া নেওয়ার সময়, মানে আমরা যখন বাড়িটা নিয়েছিলাম তখন কেন জানি না প্রচুর বাড়ি ভাড়ার ক্রাইসিস ছিল। পাচ্ছিলামই না বাড়ি। আবার ইভানকে নিয়ে বাড়ি পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছি। তো সেই বিষয়টা না হয় পরে অন্য একটা ব্লগে আলোচনা করব। তো সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল যে হোটেলে প্রত্যেকদিন যে টাকাটা পে করতে হতো, তার থেকে একটা নিজেদের মাথা গোঁজার জন্য বা পায়ের তলার মাটি ভীষণ দরকার। তাই সেই মুহূর্তে এই একটা বাড়ি আনফার্নিশড আমরা পেয়েছিলাম এবং নিয়েও নিয়েছিলাম। তারপর যে সমস্ত জিনিসগুলো একদম খুব ইম্পর্টেন্ট, যেমন ধরুন বিছানা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই সমস্ত জিনিসগুলো কিনি। আর তারপর আস্তে, আস্তে প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের শোকেস, টেবিল, জিনিসপত্র রাখার জন্য আলমারি, এই সমস্ত কিছু কিনি। তবে এখানে কিন্তু ফার্নিশড, আনফার্নিশড ২ ধরনের বাড়িই ভাড়াতে পাওয়া যায়। এমনকি ফ্ল্যাট বা হাউস 1 বিএইচকে, 2 বিএইচকে যেরকম হয় আরকি, সেরকম বাড়ি ভাড়া পাওয়া যায়। আমাদের সেই মুহূর্তে এটাই পেয়েছিলাম আর এটাই নিয়ে নিয়েছিলাম। আর এই তো এদিকে কথা বলতে, বলতে মাছগুলোকে একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপর তার মধ্যে অল্প একটু টক দই দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখছি। তারপর অল্প আঁচের মধ্যে মাছটাকে একটু ফুটতে, ফুটতে মানে ভাপিয়ে নেওয়া যেরকম হয় ঠিক সেরকমভাবেই মাছের ঝালটা করব। তবে মাছ বেশিরভাগ কী হয়, এখানে তো খুব ফ্রোজেন মাছ কতদিন আগে এসেছে তার কোনো ঠিক নেই। এমনকি ইলিশ মাছও আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রোজেন থাকে বলে একদম কাঠ হয়ে থাকে। সব মাছই ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝাল বলুন, ভাপা বলুন এগুলো করি। কারণ তা না হলে মনের ভিতরে কিরকম একটা খুঁতখুঁত করে। তো তার জন্য এইভাবেই মাছ ভেজে ভাপা বা তরকারি সমস্ত কিছু করে থাকি। আর কালকের বেশ কিছুটা সবজি ডাল করেছিলাম, সেটাও রয়ে গেছে। আর ভাত করার সময় ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি। ইভানকে ভাত খাওয়াতে গেলে ডালটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভাতটা ডাল দিয়ে ভালো করে মেখে চটকে তারপরেই ওকে খাওয়াই। তো ডাল করা থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না।
আর এদিকে দেখুন না, কথা বলতে বলতে বাইরে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আবার ঝিরঝির করে হচ্ছে। এদিকে ইভানেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওর বাবা ওকে স্কুল থেকে আনতে যাবে। তো যে শু বক্সটা রেডি করেছিলাম সেটা ওর বাবাকে দিয়ে দিলাম স্কুলে দেওয়ার জন্য। আর ইভানকে, এই তো ইভানের পাপাই গিয়েছিল স্কুলে শু বক্সটা হাতে নিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছে মিসকে দেবে বলে। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা যে এখানে এসেছি, আমরা বাড়ি কখনো গিয়েছিলাম কিনা, অর্থাৎ ইন্ডিয়াতে। তো হ্যাঁ, বাড়ি গিয়েছিলাম আমরা 2024 সালে। তো তখন কি মানে রিলস বানাতাম আর ভিডিও কয়েকটা করেছিলাম, তবে সেগুলো এডিট করে এই চ্যানেলে আর দেওয়া হয়নি। কিছু কিছু ভিডিও রয়েছে, যদি পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই চ্যানেলটা তো খুব বেশি পুরনো নয়, মোটামুটি 1 বছরের মতো হয়েছে সবেমাত্র। তার জন্যই ওই ভিডিওটা, মানে আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম বা ইন্ডিয়াতে ছিলাম সেই ধরনের কোনো ভিডিও এতে দেওয়া নেই। তার জন্যই হয়তো আমাদের মনে হয় যে আমরা বোধহয় 4 বছর ধরে এখানেই রয়েছি, একবারও বাড়ি যাইনি, সেরকম না। 2024 সালে আমরা 1 মাসের জন্য বাড়ি গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি, আসলে ক্রিসমাস তো এসেই গেল, তার জন্য ঘরটাকে ডেকোরেট করব। কিছু জিনিসপত্র তো কিনেছি, আগের দিনের ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম। আর বেশ কিছু জিনিসপত্র আমার আগের বছর, তার আগের বছর এরকম কেনা ছিল ইভানের জন্য। ইভানের আমাদের ঘরটাকে ছোট ছোট একটু সুন্দর করে সাজানোর জন্য বেশ কিছু জিনিস কিনেছিলাম। সেগুলো এক জায়গায় করে এরকম ড্রয়ারে একটা হ্যালোইনের, একটা ইস্টারের, একটা ক্রিসমাসের এরম করে গুছিয়ে রেখেছি। তো সব জিনিসপত্র আজকে একটা একটা করে বের করে নিচ্ছি। আর সাজানো গোছানোর ক্ষেত্রে আমি ভীষণ খুঁতখুঁতে। হয়তো একরকম সাজালাম, তারপর দেখে মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, তখন আবার সেটাকে চেঞ্জ করে কোথায় ভালো লাগবে সেরকম করে সুন্দর করে সাজাই। আর দেখুন, আপনাদের বলেইছি যে আমি ভীষণ ছোট ছোট জিনিস কিনতে পছন্দ করি। তো সেই রকমই বেশ কিছু নাট ক্র্যাকার, তারপরে বেলস, পেঙ্গুইন, পোলার বেয়ার, এই সমস্ত জিনিসপত্র আছে। আর এই যে দেখলেন ছোট্ট যিশুটা শুয়ে রয়েছে, ওটা না আগের বছর ইভানদের স্কুলে ওদের হাতের কাজ হিসাবে করিয়েছিল। ওদের স্কুলে প্রত্যেকটা যে অকেশান আসে, প্রত্যেকটা অকেশানেই 3 মাস ছাড়া ছাড়া এরকম হাতের কাজ করানো হয়। আর সেগুলো শেষ মানে কোয়ার্টারের শেষে সেগুলো বাড়িতে দিয়ে দেওয়া হয়। তো আগের বছর ও এটা করেছিল, সেটা বাড়িতে পাঠানো হয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল, তার জন্য রেখে দিয়েছি। যখন সাজাই তখন ওটাও শোপিস হিসাবে ব্যবহার করি। আর এই তো এখানে 3টে পোলার বেয়ার, গাছের মাথায় লাগানোর জন্য স্টার, পেঙ্গুইন, ক্রিসমাস ট্রি, সমস্ত কিছু অল্প অল্প করে বের করে নিয়েছি। এছাড়াও বিভিন্ন ধরনের বেলস রয়েছে, জিঞ্জার ব্রেড ম্যান, ছোট ছোট গাছ, তারপর স্নো গ্লোব দুটো রয়েছে, সেগুলো দেখালাম আপনাদেরকে। এগুলো হচ্ছে ছোট ছোট শোপিস, যেগুলো হচ্ছে টেবিলের মধ্যে বা শোকেসের উপরে সাজালে সুন্দর দেখতে লাগে। আর বেশ কিছু এই বক্সের মধ্যে রয়েছে, যেমন ধরুন মোজা। এখানে তো বাচ্চাদের মধ্যে একটা হিড়িক আছে যে মোজাতে উইশ লিস্ট দিয়ে ঝুলিয়ে রাখবো, বা সান্টা আসবে চিমনি দিয়ে ব্রেড কুকিজ দিয়ে রাখবো, সান্টা খেয়ে যাবে আর উইশ লিস্ট দেখে সমস্ত গিফট মোজার মধ্যে রেখে যাবে। তো এই তো 3টে সক্স রয়েছে, মানে প্রত্যেক বছর একটা একটা করে কিনেছি আর কি। তো এখানে 3টে মোজা রয়েছে, তারপর টেবিল ক্লথ রয়েছে একটা, আর চেয়ারে লাগানোর জন্য ক্রিসমাসের থিমেতে চেয়ারের যে কভার হয় সেগুলো রয়েছে। তো সব আস্তে আস্তে বের করে নিচ্ছি, কারণ একটা একটা করে সাজাতে সাজাতে একা হাতে বেশ অনেকটাই সময় লাগবে। আর এখানে রয়েছে একটা সান্টা, এটাও 2 বছর আগেই কেনা। সান্টাটা খুব সুন্দর আর উলের উপরে। এমনিতে তো ভেলভেটের জামা পরা পাওয়া যায়, তবে যখন আমি দেখেছিলাম এটা উলের জামা পরে রয়েছে তখন আমার বেশ ইউনিক লেগেছিল। আর উলের জামা কাপড় হলে কি বলুন তো, এটা না পুরোটা খোলা যায়, যদি নোংরা হয়ে যায় বা কিছু লেগে যায় আপনি ধুয়ে আবার ভালো করে পরিয়ে দিতে পারবেন। আর এখানে ওই যে হ্যাং করার জন্য বেশ কিছু হ্যাঙ্গিং ডেকোরেশনের জিনিসপত্র, ক্রিসমাস, হো 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 এই সমস্ত কিছু রয়েছে। তো সব কিছু দিয়ে যখন বাড়িটা সাজাবো তখন আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।